ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। মূলত সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে সবচেয়ে বেশি বেচাকেনা হয় বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। এখন মূলত স্থানীয় পোশাকের দোকানগুলোর পাশাপাশি যে বিভিন্ন যে ব্র্যান্ডের দোকান আছে সেসব দোকানেও কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি মূলত আসলে এখন নারীদের আলিয়া কাট, ইরানি কাট এবং আফগান কাট নামে কিছু পোশাক নতুন বাজারে এসেছে। সেই পোশাকগুলোর বেচাকেনা সবচেয়ে বেশি হচ্ছে। এছাড়া বিগত বছরে যেসব সারারা বা নাইরা যে পোশাকগুলো ছিল সেগুলো কিন্তু এখন এই সব বিধানগুলোতে কিন্তু বেচাকেনা হচ্ছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে ব্রাহ্মণবাড়িয়া শহরে যে 8 থেকে 10টির মতো বিপণী বিতান আছে সব দোকানগুলোতে এখন সব মিলে প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতো নতুন পোশাক বেচাকেনার একটি আশা তারা করছেন। এছাড়া পোশাকের পাশাপাশি কিন্তু রূপসজ্জার ক্ষেত্রে যেটি ব্যবহৃত অর্থাৎ প্রসাধনী বাজারটি কিন্তু বেশ জমজমাট আমরা লক্ষ্য করেছি। আমরা বেশ কয়েকটি মার্কেট ঘুরেছি, আমরা সেখানে আমরা প্রসাধনী যে দোকান সেখানেও আমরা ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। মূলত বিদেশি প্রসাধনীর পাশাপাশি দেশীয় প্রসাধনী কিন্তু একটি চাহিদা আমরা দেখেছি ক্রেতাদের মাঝে। মূলত এই ঈদকে কেন্দ্র করে প্রসাধনী দোকানগুলোতে অন্তত এবার প্রায় 6 থেকে 7 কোটি টাকার বিভিন্ন প্রসাধনী এবং যেই জুয়েলারি যেসব আইটেম আছে সেগুলো কিন্তু কেনা বেচা হতে পারে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। তবে এবার ক্রেতারা কিন্তু একটি অভিযোগ করেছেন আসলে এবার বিগত বছরের তুলনায় কিন্তু এবার তুলনামূলক বাড়তি দামে তাদের পোশাক কিনতে হচ্ছে। যদিও আসলে ক্রেতাদের এই অভিযোগটি কিন্তু নাকচ করে দিচ্ছেন ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে আসলে পোশাকের প্রতি কিন্তু ক্রেতাদের ঝোঁক বেশি এবং যেহেতু এখন যেহেতু একটি ডলারের একটি সংকট চলছে এবং আমদানি খরচ কিন্তু কিছুটা বেশি, যার ফলে আসলে তাদের বাড়তি দরে কিন্তু পোশাক বিক্রি করতে হচ্ছে। মূলত এই জন্যই কিন্তু আসলে ক্রেতাদের কাছে এই যে পোশাকের দামটি কিছুটা বাড়তি বলে মনে হচ্ছে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদ বাজার সংক্রান্ত সবশেষ তথ্য।